বাগিনা আস্তে 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 বিগিন হরিজার রস হরি ভর্তি হয়ে গেছে, এই কারণে নিচে হরিজার সব বাগিন আসতে। রস পেরেছি, তাজা তাজা রস। আপনারা যদি খেতে চান, হে গাইস, চলে আসুন নোয়াখালী অশ্বদিয়া মুমনের দোকান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুন, টুকটাক ভিডিও বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা কি নিয়ে আশা করি বুঝে গেছেন। খুবই ভোরবেলায় আমরা যাচ্ছি রস আনার জন্য। এদিকে হাসান আর আলবি সামনে আছে, আলবির হাতে দুইটা এমনিতে বিস্কিটের দুইটা ফট ও ঝরা বসানোর জন্য নিয়েছে, আর হাতে একটা কলসি আছে আমরা রস নেওয়ার জন্য। গাছের নিচে আমরা চলে আসি, মোট 3টা গাছ থেকে আমরা রস নেব। এটা হচ্ছে প্রথমটা। রস একেবারে পুরে পড়তেছে নিচে, আপনারা ভিডিও থেকে দেখতেই পাচ্ছেন। আর বাগিনা আল্লাহর রহমতে ওর ফুড়ি গেছে, এখন সালের ফুড়ি বইব এনতুন তুই আর নামাই দেবে। বাগিনা আরে নামাই দিয়েছে, আর আয়ের যেহেতু গাছ এতটা বড় না, নিচ থেকেই মানে ধরার মতো ক্যাপাসিটি আছে। তো বাগিনা খুলে দিতেছে আর আমি ধরে রাখতেছি যে কোনোভাবে নিচে না পড়ে। একেবারে পুড়ে গেছে রস। মাশাল্লাহ, আল্লাহর আসলে অশেষ নিয়ামত। দেখুন একেবারে রস এই একেবারে গায়ে পড়ছে রসগুলা। দেখুন একদম মাশাল্লাহ, আল্লাহর রহমতে একদম পুড়ে গেছে রস। এই দেখুন আমি নিচে নামি দাঁড়া দেখাইতেছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুড়ে গেছে রস। এই দেখুন মাশাল্লাহ, আল্লাহর আসলে অশেষ নিয়ম। এই যে রসগুলো পড়ে যাইতেছে হাত থেকে, দেখুন। এখন আমি এগুলো কলসিতে নিব। কলসি নিয়ে গেছি বাসা থেকে, রস একেবারে পুড়ে গেছে। আমি একটু ধরে নিই, সতর্কতার সহিত ঢালতে হয়, কারণ আসলে রস তো এখানে একটা ওই যে ময়লা পড়ছে ওইটা ফেলে দিছি। এই দেখুন সতর্কতার সহিত ঢালার পরেও একটু নিচে পড়ে গেছে। দেখুন রসগুলো আমি ঢেলে নিতেছি। আসলে রস সকালবেলা নিজের হাতে পেড়ে নেওয়ার মজাই আলাদা। যারা পারছেন তারাই ভালো করে জানেন। এই যে আরেকটা গাছ আরও ছোট, এটা একেবারেই ছোট। হাসান হাত দিয়ে নিতেছে রসগুলা, ওই যে কাঁটা দিয়ে ঘুরে রাখছে যাতে করে ছোট পোলাপান না হাত দিয়ে ধরতে পারে। এই দেখুন এটা থেকে মনে হয় রাত্রে নিয়ে নিছে হাসান। এটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকগুলো রস হয়েছে। দেখ, আমরা মোট 3টা থেকে নেব, 2টা থেকে নেওয়া শেষ। এখন বাকি আরেকটা আছে, ওইটাতে যাব। এই যে 2টা হাঁড়ি আলবির হাতে, আরেকটা কলস হাসানের হাতে। আমরা যাচ্ছি আরেকটা গাছ, ওই যে সামনে দেখা যাচ্ছে, এই গাছটা থেকেই নিব। দেখুন এই চলে আসছে গাছের নিচে। এই দেখুন এইটা হচ্ছে গাছ, এটা থেকে রস নেবো আমরা। আপনাদের আরেকটা জিনিস দেখায়, দেখুন সকালবেলা আসলে খালপাড়টা অনেক সুন্দর। এদিকে একটা বেল আছে, পুরান হয়ে গেছে। আরে দেখুন কুয়াশায় ভরা সকাল, অনেক সুন্দর। আর বাগিনা আল্লাহর রহমতে উড়ি যায় আর ওসের মুই হাতে রস গাছের মাথাত। এখন রস লইলে বই হাতে মোটামুটি গাছ উঠবেলা এক্সপার্ট আছে। যদি কারো প্রয়োজন হয় আর বাগিনারে কইলে হাতে আনা করে যা প্রয়োজন গাছ গোছ হাতে আল্লাহর রহমতে উড়ে যেতে হাতে রস গুণের। এখন হাতে খুলে রে, এই তো খোলা শেষ। হাতে নামবো আস্তে আস্তে, এই হাতে নামের আস্তে আস্তে। আসলে রস গাছ হচ্ছে পুরুষ মানুষের মতো। এই যে যখন টাকার প্রয়োজন হবে, যেমন পুরুষ মানুষের খোঁজ হয়, রস গাছে প্রতি বছর খোঁজ হয় একবার। আর সারা বছর হেতার কোনো মেরামত থাকে না, শুধু বছর শেষে হেতার কত যত্ন হাতনি শুরু হয়ে যায়। পুরুষ মানুষেরও সেম, মানে প্রবাসীদের কথা বলতেছি আর কি, যারা প্রবাস থাকে খাজুর গাছের সাথে তাদের জীবনটাই সাদৃশ্য। দেখুন রস হাসান হাতে নিছে, না আমি আপনাদের একটু দেখাই। এটা তো মাশাল্লাহ একেবারে পুড়ে গেছে। এই দেখুন একেবারে পুড়ে গেছে। কলসিতে নিয়ে নেই, কলসিতে অল্প একটু নিয়ে আনতে পুড়ে গেছে। কলসি আগ থেকে ভর্তি ছিল। দেখি ভাগিনা কি বলে, ভাগিনার কথাটা। সকালবেলার রস পড়া নিয়ে তুমি কিছু বল। বলবো, রস পেরেছি, তাজা তাজা রস। আপনারা যদি খেতে চান, হে গাইস, চলে আসুন নোয়াখালী অশ্বদিয়া মুমনের দোকান। তাজা তাজা রস। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাগিনার হাতে একটা, এই দেখুন মাশাল্লাহ একটা ফুল গাছ, অনেক সুন্দর। আসলে শীতের সকালে কুয়াশার ভিতরে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই একটু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এদিকে কলস শীতের কারণে হাতে ব্যথা করতেছে কলসে, তাই চাদর দিয়ে ধরে নিছে। আর বাগিনা সামনে দিয়ে হাঁটি চলে আসছে। এই তো আমরা বাসায় চলে আসছি, রসগুলো এখানে রাখি, রসগুলো ছেঁকে নিব আগে, কারণ এখানে ভীমরুল পড়ছে, অনেক রকম পড়ছে। যেহেতু এগুলোতে প্রসেস করা হবে, তাও এখন রসগুলো ছেঁকে নিব। বাগিনা এদিকে খুশি অনেক।
তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।